আজকে আমি মাখাবো আপেল। আপেল মাখার জন্য আমি দুটো আপেল নিয়েছি। তো আপেল দুটোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম, নিজের জায়গায় বসে পড়েছি। আবার আকাশ থেকে আমার উপরে আপেল চলে আসে। তো আপেলগুলোকে আমি ভালোভাবে স্লাইস করে নিচ্ছি। তো ভাবলাম যে একটা আপেলই মাখাই, দুটো মাখিয়ে লাভ নেই, কারণ আমি একাই খাবো, বাড়িতে কেউ নেই। তো এই আপেলটা একদমই পচা গেল, সেই কারণে আমাকে দুটো আপেল একসঙ্গে স্লাইস করতে হলে একটু সময় লাগছে। তোমরা একটু ওয়েট করো, আমি কীভাবে আপেল মাখিয়ে খাচ্ছি। আর তোমরা অবাক হচ্ছে তাই না যে আপেল কেউ কখনো মাখিয়ে খায়? তো হ্যাঁ, মাখিয়ে খাই। তোমরা আমার রেসিপি ফলো করো, দেখো আপেলগুলো অলরেডি আমার স্লাইস হয়ে গেছে। তো আমি একটা সরষের মধ্যে নিয়ে নিয়েছি, সরষের তুলে নিলাম, তার মধ্যে একটু অ্যাড করলাম বিট লবণ। আর এখন আমি আজকের ভিডিও বানাতে গিয়ে আমি পুড়ে মরে যেতাম। আমি এখানে একটা লঙ্কা পোড়াচ্ছিলাম কাগজ দিয়ে, এই কারণে এই লঙ্কাটা আমি আপেলের মধ্যে অ্যাড করবো। সেটাকে কী লঙ্কা বলে? পাকা লঙ্কা। তো সেটা পুরোতে দিয়ে কী অবস্থা, আমি পুড়ে যাচ্ছিলাম। মানে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, ভিডিও করতে এসে আমার শাড়িতে আগুন লেগে যেত আজকে। তো যাই হোক, বাঁচিয়ে দিয়েছে। তারপর আমি কাসুন্দি অ্যাড করলাম, কাসুন্দি অ্যাড করে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এবার চলো খেয়ে দেখাই কেমন লাগছে। তো ইয়াম্মি ইয়াম্মি টেস্টি, কোনো কথা হবে না আপেল মাখা নিয়ে। তোমরাও ট্রাই করো, এইভাবে তোমরা মাখিয়ে আপেল খাও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবটাও করতে ভুলবে না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে